ওয়েলকাম। শিক্ষা দপ্তর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিভাইস কিছু প্রার্থী তাদেরকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করছে, যেটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল। একটু থমকে টমকে ছিল, গতকালকে নোটিশ দিয়ে জানিয়েছে। যদিও এর সাথে সরাসরি এএসএলএসটি সম্পর্ক নেই, কিন্তু তবুও পুরনো পেন্ডিং কাজগুলো কিছুটা ছোট ছোট করে শুরু হচ্ছে দেখে কিন্তু আশার আলো জাগছে। এগুলো পজিটিভ সাইন অবশ্যই আমাদের সকলের জন্যই। আর অনেকেরই জিজ্ঞাসা যে স্যার 9-10-এর কোনো খবর এবং গ্রুপ সিডি নিয়ে কোনো খবর আছে কি না, একটুখানি জানাবার চেষ্টা করব। তথ্য কিছু পেয়েছি বা কী হতে চলেছে যেটুকু যা বুঝতে পারছি। একটা নোটিশ হয়তো কালকে আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতেও পেয়েছেন যে কিছু সম্ভবত 46 জন ক্যান্ডিডেটের নাম ওয়ার্ক ফিজিক্যালের সম্ভবত তাদের রিভাইজ একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে নিবেদিতা ভবনে তাদেরকে যেতে বলেছে। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ, স্কুল সার্ভিস কমিশনের না। আপনারা জানেন অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো নোটিশই স্কুল সার্ভিস কমিশন দেয় না। সেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোনো নোটিশগুলো বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে শিক্ষা দপ্তরের। কারণ স্কুল সার্ভিস কমিশনের কাজ পরীক্ষা নেওয়া, রেজাল্ট প্রকাশ করে, ইন্টারভিউ কাউন্সেলিং করে, রেকমেন্ডেশন করে দেওয়া, কাউন্সেলিং করে যে এই স্কুলের জন্য এই প্রার্থীকে বাছা হলো বলে আপনাকে একটা কপি, শিক্ষা দপ্তরকে একটা কপি দিয়ে তার দায়িত্ব শেষ। এটা আমরা সবাই জানি। এরা যে প্রার্থীদের অনেক আগেই কিন্তু এটা প্রাপ্য ছিলেন, তারা অনেকে আমরা অবগত আছি, কিন্তু এটা আটকে ছিল। যাই হোক, এই তালগুলো শিক্ষা দপ্তর কিছুই হচ্ছে না সব কিছুর মধ্যে কালকেও যেমন একটা পজিটিভ সাইন আমরা পেয়েছি, সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। এটাও কিন্তু আমাদের জন্য এসএলএসটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত না হলেও আমি মনে করি সমগ্র বিষয়ের সাথে একটা কিন্তু পজিটিভ সাইন। এবার নবম দশমের ভ্যাকান্সি সংক্রান্ত তথ্য কিন্তু গতকালকে আমি অন্তত কিছু পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন সেটা অবশ্যই জানাবেন। বিভিন্ন স্কুলেই 2016 নিয়োগে প্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে কিন্তু ওভার টেলিফোন এরকম তথ্য চাওয়া হচ্ছে। আমার পরিচিত অনেকের কাছ থেকে আমি জানতে পারলাম। এবার অনেকে বলছেন যে আগেও নিয়েছে, আগেও তো তথ্য অনেকবার নিলেও তার মধ্যে কিন্তু সেটা একটা এভাবে ওভার টেলিফোনে এইভাবে করে ইন্ডিভিজুয়াল একটি পোস্টের খোঁজ এভাবে নেয়নি। স্কুলে একটা ফরম্যাট পাঠানো হতো, ভায়া ডিআই সেই তথ্যটা যেত, ভায়া ডিআই যেত। এবার কিন্তু ডিরেক্ট শিক্ষা দপ্তর থেকে ফোন করে সরাসরি তথ্যগুলো নেওয়া হচ্ছে। দুটোর মধ্যে তফাৎ আছে, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। কিন্তু আমার স্কুলেও কিন্তু নবম দশমের দুজন 2016 শিক্ষক, সম্মানের শিক্ষক শিক্ষিকা তারা রয়েছে, তাদের তথ্য কিন্তু কালকে অন্তত নেয়নি, শুধু একাধারে। কারণ কাউন্সেলিংটা 11-12-এরই চলছে। নবম দশমে তো নিয়োগের ব্যাপারে তবু একটু প্রসেস বাকি আছে, কারণ তাদের ভেরিফিকেশনই কমপ্লিট হয়নি সব সাবজেক্ট। ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হবে, তারপরে তো ফাইনাল মেরিট লিস্ট, তারপরে কাউন্সেলিং। অর্থাৎ এই রকম একদম অ্যাকুরেটভাবে আপনার ভ্যাকান্সি লিস্টটা আগে থাকা হাতে ভালো, কিন্তু কিছুদিন পরে আসলেও চলবে। কিন্তু 11-12 এখন তো শুধু কাউন্সেলিং, ফাইনাল ভ্যাকান্সি লিস্টটাই প্রয়োজন। এই জন্য গতকালকে অন্তত আমি যে তথ্য পেয়েছি, আমার অভিজ্ঞতা জানিয়েছি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে, যেটুকু কথা হয়েছে তাতে করে একাদশ দ্বাদশের দিকগুলোই কিন্তু চেয়েছে। ফলে কাউন্সেলিং একাদশ দ্বাদশেরটাই আগে যেহেতু চলছিল, এই প্রসেসটাই মনে হচ্ছে শুরু হবে। আর নবম দশমের যে প্রসেসটা সেটা রিজিওনাল অফিসগুলোতে আগে বাকি কাজগুলো হবে, তারপরে কাউন্সিলিংয়ের প্রসেস। আর একটা জিজ্ঞাসা বহুজনের আছে, সত্যি এটা নিয়ে আমি আগেও বলেছি, গ্রুপ সিডি এই বিষয়টা নিয়ে হয়তো আমরা সময় আলোচনার বাইরে চলে যাচ্ছি, কিন্তু সবচেয়ে করুণ পরিস্থিতি এদের এই সম্মানীয় আমাদের শিক্ষাকর্মী বন্ধুদের রয়েছে। এদের ছাড়া তো স্কুল চলে না। কিন্তু দেখুন তো, অযোগ্য চোর চাপাটিগুলোর জন্য যারা যোগ্য তারাও বেতন পাচ্ছে না। 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি করেননি তারা তো অন্তত বেতনটা পাচ্ছে, 31শে আগস্ট অবধি তারা পাবে। কিন্তু ভাবুন তো, গ্রুপ সিডি শিক্ষাবন্ধু শিক্ষাকর্মী আমাদের সম্মানীয় যারা আছে স্যার ম্যাডামরা, তাদের অবস্থাটা একবার ভাবুন তো। তারপরে যারা নতুন করে পরীক্ষা দিয়েছেন তারা তো আছেনই, কিন্তু তাদের অবস্থা দুদিক থেকে ভাবলে এদের অবস্থাটা সবচেয়ে খারাপ করে রেখেছেন। অর্থাৎ তাদের রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই, কিন্তু কিছুদিন আগে যেটা তথ্য পেয়েছিলাম তাদের রেজাল্টের প্রক্রিয়া কিন্তু অনেকটা এগিয়েছে। এটা কিন্তু গতকাল পরশুর কোনো আপডেট আমি পাইনি, এটা আগের আপডেটটা আরেকবার বললাম যে তাদের রেজাল্টটাও মোটামুটি রেডির মধ্যে, রেজাল্টটাও কিন্তু বেরোবে এই নিয়োগের সাথে সাথে, সেইগুলো আস্তে আস্তে হবে। কিন্তু সব কিছুর শুরুটা কিন্তু একাদশ দ্বাদশের কাউন্সেলিং দিয়ে হতে হবে। এই বিষয়টাই কিন্তু সবচেয়ে একদম রেডি জায়গাটা আটকে আছে। আর এক্ষেত্রে একটা বিষয় কিন্তু অন্তত বলতে হয় যে সরকার বা শিক্ষা দপ্তর একটা নোটিশ দিয়ে যদি আমাদেরকে আশ্বস্ত করতো সবচেয়ে ভালো হতো। জানি না কেন আপনারা যারা
ইন সার্ভিস ফ্রেশার যারা আছেন, দেখুন এই সময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবার আর সময় নেই। যারাই প্যানেলভুক্ত আছেন তারা যে যেখানে যেভাবে পারেন দাবিটা জানান, যে একটা আমি কিন্তু একবারও বলছি না সরকারের বিরুদ্ধে এই মুহূর্তেই একটা আন্দোলনে নেমে পড়ুন। আমি এই মুহূর্তে বলছি না, নতুন সরকার কিছুদিন সময় অবশ্যই আমরা সবাই দেব। কে সমর্থক কে বিরোধী সেটা পরের প্রশ্ন, কিন্তু এখানে আমাদের স্বার্থ জড়িত। কিন্তু আবেদন নিবেদনটা আরও জোরালোভাবে আপনারা নামুন, করুন, দেখা যাক কি হয়। এই মুহূর্তে এর বেশি আপডেট আজকে আর আপনাদের আমি দিতে পারছি না। যেটুকু আপনাদের জিজ্ঞাসা ছিল, আমার কাছে যেটুকু ছিল জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।